ভেবেছিলাম প্রেগনেন্সির আজকেই লাস্ট চেক আপ, এরপর চেক আপ করতে হবে না, কারণ অনেকেই হচ্ছে প্রেগনেন্সির প্রতি মান্থে চেক আপ করে, বাট আমি সেটা করি নাই। আমার যখন যখন প্রয়োজন হয়েছে আমি তখনই চেক আপ করাইতে গেছি, কারণ আমি মনে করি না প্রতি মাসে চেক আপ করানো দরকার যদি তুমি সুস্থ থাকো। হ্যাঁ, যদি তোমার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রতি মান্থে চেক আপ করাতে হবে, বাট আলহামদুলিল্লাহ আমি সুস্থ ছিলাম। আর আমার ডক্টর এত ভালো যে আমার কোনো হালকা প্রবলেম হলে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই সে আমার সাথে কথা বলে। বাট খুবই ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, যার জন্য আমার সবসময় যেতে হয় নাই। তো আর এবার ভাবছিলাম যে যেহেতু আর বেশি মাস বাকি নাই, তো আর আমি সুস্থ আছি, তাই আর চেক আপ করাবো না, আজকে দেখে আসবো। তো যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছি, তাই হচ্ছে তোমাদের আখি আপুকেও নেই, এমনিতেও রাত হয়ে গেছে। আর তার মধ্যে আজকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, এই জন্য আজকে চলে গেছি। নয়তো আজকে যাইতাম না, কারণ আজকে আমার শরীরটা দুপুর দিকে অনেক খারাপ ছিল। গতকালকের ভ্লগে তোমরা দেখছো অসুস্থ ছিলাম। তো আমি বাসায় এসে গোসল করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আসি, কারণ আমার রাত 8টার সময় ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল। তারপর এসে দেখো এখন আমরা এখানে বসে বসে কথা বলতেছি, কারণ আজকে এত সিরিয়াল ছিল, ওই সাইডে অনেক ভিড় ছিল, যার জন্য আমরা এই পাশে এসে বসে দুজন মিলে এখানে কথা বলতেছি। আর নেক্সট চেক আপের সময় হচ্ছে আমি আজকে এবার ডক্টরের সাথে কথা বলে জেনে আসছি যে আখিকে নিয়ে কবে আসবো। তো আপু বলছে যে তুমি যখন নেক্সট মান্থে আসবা তখন ওকে নিয়েই আসলেই হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু। আমি ভাবছিলাম যে ওকে মনে হয় 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব, বাট আপু বলছে যে নেক্সট মান্থ তুমি যখন আসবা তখন ওইটা তোমার ইনশাল্লাহ লাস্ট চেক আপ, এরপর ডেলিভারির আগে আর চেক আপ করাতে হবে না। আর আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। আমার দুইবার জ্বর হয়েছে, যার জন্য একটা টেনশনের ব্যাপার ছিল, কিন্তু আপু দেখছে আল্লাহর রহমতে আমি বাবু দুইজনই ঠিক আছি। শুধু আমার হচ্ছে একটু ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে পানি কম খাওয়ার কারণে, তো প্রচুর পানি খেতে হবে, এটা ডক্টর বলে দিছে। আমি না এমনিতে পানি খুব কম খেতাম, কিন্তু এখন একটু বেশি খাই বাধ্য হয়ে, কারণ আমার নিজেরও কষ্ট হয় আর পানি বেশি খেতে হবে না, তো ডিহাইড্রেশন হয় অনেক, যার জন্য পানির বোতল নিয়ে সব জায়গায় ঘুরি যাতে পানি খেতে একটু পরপর মনে থাকে, নয়তো আমার মনে থাকে না। তো এখানে হসপিটালে এত কিউট কিউট বাবু দেখছি আমরা, মাশাল্লাহ। আর এখানে লাস্টে একদম ডক্টর দেখানোর পরে আমরা অনেক একটা খারাপ জিনিস দেখছি, এমন একটা অ্যাক্সিডেন্ট যেটা কোনোদিন ভুলবো না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো আমার হিমোগ্লোবিনের টেস্ট দিছে, যেটা জন্য হচ্ছে ব্লাড দিয়ে আসলাম, দিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব টেস্টের রিপোর্ট কালকে আবার হচ্ছে আপুকে হোয়াটসঅ্যাপে দেখাইলেই হবে। দেখো আমার ডক্টরটা কত ভালো, যে রিপোর্ট নিয়ে অন্য কোনো ডক্টর হইলে বলতো যে আবার আসো, তাহলে তো ভিজিটটা সে পাবে, কিন্তু সে বলছে আর আসতে হবে না, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তাহলেই হবে। আবার আমার যে কোনো প্রবলেমের কথা আমি হোয়াটসঅ্যাপে জানাই দিই। তো এখন হচ্ছে আমরা যাব নিউ মার্কেটে, বেস্ট বাইতে, মানে আরএফএল শোরুমে। তো যাওয়ার সময় আমি দেখলাম ওভারব্রিজের উপরে এগুলো খুবই দরকারি, তো 4টা আমি একসাথে নিয়ে নিলাম। 4টা নিয়েছিল 40 টাকা। তো নিয়ে আমি বেস্ট বাইতে যাব কিছু হালকা পাতলা কেনার জন্য, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেও আমরা তখন জানতাম না যে লাস্টে আসার সময় আমরা এরকম একটা সিচুয়েশন ফেস করব, যেটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল আর হচ্ছে খুবই মর্মান্তিক একটা ব্যাপার ছিল। আমি কখনো এরকম অ্যাক্সিডেন্ট সামনাসামনি এভাবে দেখি নাই, আজকেই ফার্স্ট। তো এখন হচ্ছে এই যে দেখো বেস্ট বাইয়ের মধ্যে আমরা যাচ্ছি, যেহেতু আমি কি কিনবো, তোমাদের ভাইয়া তো আরো, আমি যেটা ধরি তার থেকে বেশি আমাদের দেখায়, এটা নিবা এটা লাগবে বাসায়, ওইটা লাগবে। আমি তো বলছি যে না লাগবে না, আমি হচ্ছে প্লেট নিব। তো আমি 3টা প্লেট নিতে চাইছি, যে আমাদের 3 জনের, কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে একটা মাটির প্লেটে খায়, এই জন্য বলছে যে 2টা নাও শুধু তোমার রাখির জন্য। তো আমরা রাখির জন্য হচ্ছে প্লেট নিব, তারপর রাখির জন্য বোতল নিব, তারপর দেখতেছি যে টুকিটাকি সংসারে কি কি লাগবে। তো আরএফএল-এর মধ্যে কিন্তু অনেক জিনিসই খুব রিজনেবল প্রাইসে, যার জন্য সবসময় আর এখানে যে কেনাকাটা করতে কমফোর্টেবল লাগে। তাই আর আরএফএল-এর প্লাস্টিকের জিনিস একদম ছোটবেলা থেকে দেখছি আম্মু ব্যবহার করে, এই জন্য আমিও ব্যবহার করি। আমার মতে এটাই ভালো, আম্মুকে দেখে দেখে শিখছি। তো এখানে তোমাদের ভাই দেখো মগ ধরতেছে, আমি যেখানেই যাই সেখানেই কিছু না কিছু সে ধরে, যে হচ্ছে সে কিনবে, আমি না করি। মানুষ দেখো উল্টা, যে বউরা এটা ওটা কিনতে চায়, জামাই না করে। আর আমার জামাই এরা দেখো এখান থেকে এই কাচের না, এগুলো চাচের যে জারগুলো ধরতেছে, জারটার দাম 950 টাকা। আমি দেখা বলছি 950 টাকায় তোমার আমি 9টা জার কিনে দিব, তুমি অপেক্ষা করো, এইগুলো নিতে হবে না। মানে আমি এমনই, কোনো কিছু যদি আমার অতিরিক্ত দাম মনে হয়, দেখো সামান্য একটা জার 950 টাকা আমি কেন কিনবো, এটা আমার কাছে অপচয় মনে হয়েছে, যার জন্য আমি কিনে নেই। যে সামান্য সৌন্দর্যের জন্য অনেক সুন্দর সুন্দর জার পাওয়া যায় আরো কম দামের মধ্যে, সেগুলো নিবো। আর এখন যেটার প্রয়োজন নাই সেটা নেওয়ার দরকার নেই। তো আমরা যা কিনবো হচ্ছে নিচতলায়, তো আমরা হচ্ছে এখন নিচে চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমরা খাটও দেখে যাব, যেহেতু আমাদের এখন একটা বড় খাট প্রয়োজন সামনে বাবু হলে। তো এই জন্য আরো 2-2টা বাবু হবে আল্লাহর রহমতে, আমাদের বাসায় আসতেছে 2-2টা বাবু। তো যার জন্য হচ্ছে আমরা বড় খাটটা দেখে যাবো আজকে। রিগেলের খাটগুলা কেমন, মানে আরএফএল-এর রিগেলের, আমার রিগেলের জিনিস খুব ভালোই লাগে।
তো এখানে হচ্ছে আমরা যাওয়ার পরে টপ পেয়ে গেছি, এত সুন্দর সুন্দর টপ, যে টপগুলো হচ্ছে মাত্র 115 টাকা। আমি দাম দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এত বড় টপ, তাও এত কোয়ালিটি ফুল, সেটা মাত্র 115 টাকা। এই জন্য 3টাই নিছি, কারণ তোমাদের ভাইয়া হচ্ছে গাছ নিয়ে আসছে, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবো অনেকগুলো গাছ কিনে নিয়ে আসছে, সেইগুলো লাগানোর জন্যই হচ্ছে টপগুলো নিচ্ছি। এই যে আমরা গোল্ড কিনলাম, তারপর হচ্ছে এই যে ডক্টর দেখালাম, এই ব্লগগুলো আগে দিছি দেখে গাছেরটা এখনো দেওয়া হয় নাই, খুব তাড়াতাড়ি গাছেরটা পেয়ে যাবা। তারপরে এই গ্লাসদানিটা নিলাম, মানে টুকিটাকে আমি এত কিছু নিতাম না, কিন্তু তোমাদের ভাই খেলে আমার মাথার মধ্যে ঢুকাইতেছে যে এটা তোমার লাগবে নাকি, এটা তোমার লাগবে নাকি। তো এত যদি বলে জামাই সে কিনে দেওয়ার জন্য, তখন বউদের কি দোষ বলো। আর হচ্ছে আমি আখিকে খুব মিস করতেছিলাম, কিন্তু যেহেতু এত দূরে গেছি আর এত রাতে, আর বুঝতেছো তো ওর প্রেগনেন্সির এখন শুরুর দিকে, এখন ওর জন্য একটু সেন্সিটিভ, যার জন্য আমি ওকে তেমন বের করি না। একটু সুস্থ হোক তারপর ঘোরাফেরা করা যাবে। আর হচ্ছে এখানে তো আমরা ঘুরতে আসিনি, প্রয়োজনীয় জিনিসগুলাই নিতে আসছি। তখন জাস্ট খাটটা দেখলাম, তো এইখানে এই গ্রিন কালার সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি বলতেছি যে আমার তো সোফা আছে, আমি এটা নিয়ে কি করব। আর হচ্ছে খাট দেখতেছি, এখানে আমরা হচ্ছে বড় খাট অর্ডার দিলে তারা এনে দিতে পারবে, আর রিজনেবল প্রাইসের মধ্যেই খাট ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। তো সেটাই দেখে গেলাম, তো তারা বলছে ওয়েবসাইট থেকে দেখে আমরা হচ্ছে অর্ডার করতে পারবো। তো যখন নিব ইনশাল্লাহ তখন তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে ইরফানকে দেখো, সবাই ইরফানের জন্য একটা হাই লিখে দিও। অনেকেই ওকে পছন্দ করতেছো, অনেকে বলতেছো যে ক্যামেরাম্যানকে দেখতেছি আড়ালে আড়ালে, তার জন্যই ভিডিও দেখে। ও কিন্তু সিঙ্গেল, সো সবাই আমাদের ভাইগনাকে দেখো, সমস্যা নাই, আর দোয়া করো ওর জন্য। তো এখানে আমরা সেটা ডিটেলসে কথা বলতেছিলাম। তারপরে এখানে আমি একটা মিররের ভিডিও করলাম, যেটা অলরেডি রিলসে তোমরা দেখছো। আমার মিরর দেখলে ভিডিও করতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে। তারপরে এই যে গ্রিন সোফাটা দেখছি। তারপরে এখান থেকে আমি হচ্ছে আখির জন্য একটা পানির বোতল নিলাম, কারণ ওর পানির বোতল ওর জন্য নেওয়া হয়নি, এই জন্য হচ্ছে আজকে আমি দেখতেছি। এখানে অনেকগুলো বোতলই দেখছি, কিন্তু পছন্দ হয় না। তারপর কোনোটা হচ্ছে লক ভালো না, আমার হাতে পার্পল কালারটা পছন্দ হয়েছিল, বাট এটা লকটা ভালো ছিল না, যার জন্য হচ্ছে এটা নেওয়া হয় নাই। পরে একটা নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাসায় যে সবকিছু ডিটেলসে শেয়ার করবো আমরা কি কি কিনছি। তারপর এখানে হচ্ছে আমরা এখানে থাকেন, দেখো ঝুড়িটা ভরছি। আমার না নিজ থেকে হচ্ছে আমি বাচ্চাদের যে জিনিসগুলো দেখে আসছি, আমার এত পছন্দ হয়েছে। আমি তোমাদের ভাইয়াকে বলতেছি যে বাবুরা আল্লাহর রহমতে সুস্থভাবে পৃথিবীতে আসার পরে এসব কিছু বাবুদের জন্য আমাকে কিনে দিবা, বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এই পিলারটা নিল তোমাদের ভাইয়া, আমি এগুলো ছেলার জন্য, এগুলো যেহেতু সেই করে, যার জন্য বলতেছে এটা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে নাও। আমি যদি একটু ভাই এরকম হইতাম যে বলতাম আমার এটা লাগবে, মনে হয় এই আরএফএল শোরুমের সবকিছুই কিনে দিত, কিন্তু আমি একটু সাশ্রয় করি, কারণ যেহেতু ও এরকম হিসাবটা বুঝে না, যার জন্য আমি একটু হিসাবে হয়ে গেছি। আমি আগে সেরকম ছিলাম না। আমার আম্মুর সাথে আমি যখন শপিং এ যেতাম, আমি ইচ্ছা মতো কেনাকাটা করতাম, আমার যা ইচ্ছা তাই। কিন্তু এখন যেহেতু তোমাদের ভাইয়া একদম আমি বললে সব টাকাই খরচ করে ফেলবে, যত দরকারি টাকাই হোক না কেন, যার জন্য আমি একটু হিসাবই হয়ে গেছি। তো এখানে দেখো আমি 3টা প্লেট নিতে চাইছিলাম, পরে তোমাদের ভাইয়া বললো যে না 2টা প্লেট নাও, কারণ তোমার রাখে নিলেই হবে, কারণ আমি তো মাটির প্লেটে খাই। আর এখানে চাকু এই সেটগুলো এত সুন্দর ছিল, তো দাম ছিল 850 টাকা। তো আমি বলছি এখন নিতে হবে না, এটা পরে কোনো সময় তুমি নিও। পরে বলছি আচ্ছা ঠিক আছে। আমাদের ভাই আবার সব কথা শুনে, কোনো কিছু নিষেধ করলে আমরা সেটা আর করে না। তো আমি তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমাকে বলতেছে তোমার কি লাগবে বলো। আমি বলছি আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট দেখবো। এর মধ্যেই দেখো বাহিরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম নিউ মার্কেটের সামনে। মানে এমন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন একদম স্পট ডেড, সে মারাই গেছে, ইন্নালিল্লাহি রাজিউন। আর একজন হচ্ছে হসপিটালে, তার একদম পা কেটে পড়ে গেছে। তো এরকম একটা বিষয়। তো ইরফান এখানে গেছিল এই ভিড়ের মধ্যে, আমি যাই নাই, টেনশন করো না। আমি তোমাদের ভাইয়া ওই পাশেই ছিলাম শোরুমের ভিতরে। আমি না থাকলে অবশ্য তোমাদের ভাইয়া ওইখানে যেত, কিন্তু যেহেতু আমি ছিলাম সাথে, পুরো রাস্তা দেখো একদম ব্লাড দিয়ে ভরে গেছে। আর তার জন্য আমরা এত ভিড়ের মধ্যে যাই নাই। আমি যেহেতু অসুস্থ, আমি সুস্থ থাকলে অবশ্যই যাইতাম। আমার এত কষ্ট লাগছে, বিশ্বাস করো, আমি সারাটা রাত এই চিন্তা করে ঘুমাইতে পারি নাই যে ইনশাআল্লাহ কোন মায়ের বুক খালি হয়ে গেল, তার সন্তান থাকতে পারে, তার বউ থাকতে পারে, কি করলো, কেমনে হইলো, মানে খুবই কষ্ট লাগছে, খুবই। পুরো সাভার স্তব্ধ হয়ে গেছিল একদম। দেখো কত মানুষ, দেখলেই বুঝতে পারবা। দেন আমরা ওভারব্রিজের উপরেও অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিউ মার্কেটের সামনে ওভারব্রিজের উপরে এমন একটা অবস্থা হয়েছে। আল্লাহকে বলবো আল্লাহ বেহেশত নসিব করুক তাকে, সবাই তার জন্য দোয়া করো। তো তারপর হচ্ছে নিহারিকা হোটেলে আসছে। এই হোটেলের কাহিনী তোমাদের সাথে বলি। এখান থেকে তোমাদের আখি আপু বসে কাচ্চি খাবে, কাচ্চি নিছি। তো আমাদের তো কারো মন ভালো ছিল না, যার জন্য হচ্ছে আমরা
ই করি নাই, তোমার হচ্ছে দেখি নাই যে কাচ্চি ভালোটা দিছে না কোনটা দিছে। বাসায় যে কাচ্চির ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। নিহারিকা রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, এখন যে এত বাজে হয়ে গেছে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। একটা প্রেগনেন্ট মানুষের জন্য একটা খাবার আনছি, সেই খাবারে যে এত ভেজাল দিতে পারে। তো তারপর হচ্ছে দেখো আমরা খেজুর টেজুর নিয়ে তারপর এখান থেকে আমরা এখন বাসায় চলে আসছি। এখন হচ্ছে তোমাদের আখি আপুকে সবকিছু দেখাচ্ছি যে দেখ আমরা এসে আগে 1 ঘন্টা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে গবেষণা করছি, ওদের সাথে শেয়ার করছি। তারপর হচ্ছে ওকে সবকিছু দেখাচ্ছি যে দেখ। তো তারপর আরো অনেক কিছু আমি স্প্রে নিয়ে আসছি, এগুলো হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য। আর এই টবগুলো ওকে দেখাচ্ছি, ও বলতেছে যে হ্যাঁ টবগুলো খুব সুন্দর হয়েছে। তারপর তোমাদের ভাইয়া শাওয়ারও নিয়ে নিছে অলরেডি। আর আমি হচ্ছে ওকে সবকিছু দেখাচ্ছি। এই বোতলটা হচ্ছে ওর জন্য নিয়ে আসছি, ও বলতেছে যে সুন্দর হয়েছে, প্লেটগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে ও আজকে কাচ্চি খাইতে চাইছে, আমার খুবই কষ্ট লাগছে যে ও বলছে কাচ্চি খাবে, সেই কাচ্চিটা নিয়ে আসছি। আর সেটা নিয়ে এরকম একটা ব্যাপার হচ্ছে, দেখো কাচ্চির মধ্যে কোনো মাংস তো ছিলই না, অন্য মাংস ওই যে তরকারি রান্না করার যে মাংস সেটা দিয়ে দিছে। রাইসগুলো মনে হয় যেন ফালানো কারো খাওয়াটা। সালাদের মধ্যে দেখো শশার একদম সোলা সহ দিয়ে দিছে।